যা কিছু পৃথিবীতে আছে সবচাইতে বেশি আমি নবীকে তোমার ভালোবাসতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের বিখ্যাত কারি জুবাইর ভারতের ইন্ডিয়ায় আসামে বিখ্যাত ওয়াজ করে গিয়েছিলেন। আবু বকর সিদ্দিকের সাথে ওনার যে কথোপকথন এবং একজন ইহুদির হাত টুকরা হয়ে গিয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থুপথু মোবারক দিয়ে জয়েন দিয়েছিলেন। ওয়াজটি ভালো করে শুনবেন, অবশ্যই ভালো লাগবে। तमाम পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ওয়ান্নাসি আজমাইন যা কিছু পৃথিবীতে আছে সবচাইতে বেশি আমি নবীকে তোমার ভালোবাসতে হবে। এই ভালোবাসাটা ইমানদারের ইমানের দাবি। ইমানদার যদি হই আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সুপারিশকারী বানিয়ে দিবেন উম্মতের জন্য। নবীরা পর্যন্ত পড়বে ইয়া নফসি নফসি, আদম পড়বে নফসি নফসি, ঈসা পড়বে নফসি নফসি, মুসা কালিমুল্লাহ পড়বে নফসি নফসি, নূহ আলাইহিস সালাম পড়বে নফসি নফসি, লূত আলাইহিস সালাম পড়বে নফসি নফসি, ইউসুফ আলাইহিস সালাম পড়বে নফসি নফসি, ইউনূস আলাইহিস সালাম পড়বে নফসি নফসি, জাকারিয়া আলাইহিস সালাম পড়বে নফসি নফসি। সমস্ত নবীরা যেই মাত্র পড়বে নফসি নফসি, আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি। আল্লাহু আকবার। এবার আসেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলল, নবীজি গো, তাহলে একটা কথা আপনি শুনেন, আমি আল্লাহর কসম করে বলি, আপনার কাছে যেদিন থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, বাড়ির কথা আজকে মনে করে আমি কাঁদবো কেন? বাড়ির কথা তো পরের কথা, আপনার সাথে আসতে পেরে আমি আবু বকর মহা খুশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কিন্তু আমি কাঁদে কেন? তার কারণটা আপনাকে আমি এখন বলে দেই। আমার কান্দার কারণ হলো, আপনি যখন ঘুমায়া পড়েছেন আমি একটা গর্ত পা দিয়ে ডেকে রেখেছিলাম আপনাকে সাপটা যেন কষ্ট না দেয়। কিতাবের মধ্যে লেখে ওই সাপটা আমার নবীকে দেখার জন্য পাগল পড়া হয়েছিল, কারণ ঈসা আলাইহিস সালামের একটা কথা ওই সাপটা শুনতে পেরেছিল। আল্লাহু আকবার। এই সাপটা আমার নবীকে দেখার জন্য পাগল পড়া হয়েছিল, এই জন্য আবু বকরের পায়ের মধ্যে কামড় পর্যন্ত দিয়েছে। কথা লম্বা নয়, ঘটনা অনেক লম্বা, সেদিকে আমি যাব না। এবার আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলল, রে আবু বকর, তাহলে তুমি কান্দো, এই না কান্না করে আমাকে যদি তুমি একটু আগে ডাক দিতে তাহলে তো ভালো হতো। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজির আবু বকর সিদ্দিক কি জবাবটা একটু লক্ষ্য করে শুনুন। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজির আবু বকর সিদ্দিক কি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি কিয়ামতের কঠিন ময়দানে আমি আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর রে, তোমার জীবনের দাম, তোমার জীবনের দাম বেশি না আমার নবীর, আমার হাবিবের ঘুমের দাম বেশি? আমি তখন অবশ্যই জবাব দেব, আমার জীবনের চাইতে বেশি, আমি আবু বকরের জীবনের চাইতে বেশি আমার নবীজির ঘুমের দাম কোটি কোটি গুণ বেশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আবু বকর, তাহলে তুমি আমার নবীর ঘুম কেন ভাঙালে? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আবু বকর জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আপনারে ডাক দেই নাই। আমার নবীজি তাকায় দেখে ব্যথা, যেই জায়গায় সাপে কামড় দিয়েছে, যেই কথাটা বলার মূল উদ্দেশ্য, সেই কথাটা একটু লক্ষ্য করে কান লাগান। এবার আমার নবীজি একটু লালা মুবারক, থুতু মুবারক নিল, নিয়ে যেই জায়গায় সাপে কামড় দিয়েছে ওই জায়গায় আমার নবীজি থুতু মুবারক লাগাইতে দেরি, সাপের বিষ পানি হইতে একটা সেকেন্ড দেরি না। আমার নবীজির যে থুতু মুবারক দিয়া সাপের বিষ পানি হয়ে যায়, ওই থুতু মুবারক কি পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন ছিল কি ছিল না? একটু আওয়াজ দিয়ে বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন ছিল কি ছিল না? এবার নবীজি তার কাটা হাতটা নিলেন, মনে আছে তো কথা? নবীজি কাটা হাতটা নিলেন, কাটা হাত নিয়ে এবার ডেকে বললেন, দাও তোমার কাটা হাতটা আমার কাছে দাও। সুপার গ্লো দিয়ে যেমন প্লাস্টিক লাগায়, সুপার গ্লো দিয়ে আঠা দিয়ে যেমন প্লাস্টিক জোড়া দেয়, এবার আমার নবীজি হাতটাকে লালাম্বরক নিয়ে সুপার গ্লো আঠার মতো এভাবে লাগাচ্ছেন। যেই মাত্র তার হাতটা লাগায় দিছে, আগের চাইতেও দ্বিগুণ শক্তিশালী হাত তার হয়ে গেছে। আমার ভাইরা, আমার মুরব্বি
বাবাজিরা, ইহুদি যেই মাত্র এই মুজিজাগুলো দেখলো, ইহুদি চিন্তা করে এত সুন্দর চেহারা, এত সুন্দর চরিত্র, এত সুন্দর মুজিজা, কুয়ার পানি যার কথা শুনে, কুয়ার বালতি যার কথা শুনে আমার হাত যার থুতু মোবারকের মাধ্যমে আগের মতো সুন্দর হাত হয়ে যায়, অবশ্যই তিনি রহমাতুল লিল আলামিন হবে, অবশ্যই তিনি মহামানব হবে। এর চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ থাকতে পারে না। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে আপনি কালিমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।